হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 6 এর ভূগোলের এক্সের প্রশ্নপত্র তুলে ধরছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার 11 নম্বর সেটের রানীগঞ্জ হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ভূগোলের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। ওকে, আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। একের দাগে ক্ষুদ্রতম মহাদেশটি হলো ইউরোপ, এশিয়া, আন্টার্কটিকা, ওশেনিয়া। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ওশেনিয়া। 2 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। সঠিক উত্তরটি হল অপশান সিতে হাইগ্রোমিটার। 3 দাগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, শরৎকালে। সঠিক উত্তরটি হল অপশান বিতে শীতকালে। 4 নম্বর প্রশ্ন, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 2, 3, 4, 5টি তাপমণ্ডলে ভাগ করা হয়। সঠিক উত্তরটি হল অপশান বিতে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়। 5 নম্বর প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় সরলবর্গীয়, চিরহরিৎ, পর্ণমোচী, লবণাম্ব উদ্ভিদে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে লবণাম্ব উদ্ভিদে। 6 দাগে কালো মাটি, গম, তুলো, জব, পাট চাষের জন্য আদর্শ। সঠিক উত্তরটি হল অপশান বিতে তুলো চাষের জন্য আদর্শ। 7 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান বাঘ, সিংহ, রেটপান্ডা, নীলগাইয়ের জন্য বিখ্যাত। সঠিক উত্তরটি হল অপশান বিতে সিংহর জন্য বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন, নবীন পলিমাটিকে বলা হয় ভাবর, খাদার, ভাঙর, ভুর। সঠিক উত্তরটি হল অপশান বিতে খাদার। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। বিশ্ব বন দিবস পালিত হয় 21শে মার্চ। 2 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম হল ড্যাশ। উত্তর হল পেঙ্গুইন। 3 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় বা বর্ষাকাল হয়। উত্তর হল করমণ্ডল। এরপরে হচ্ছে 3 দাগে 2 এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। কোন ভেষজ উদ্ভিদ থেকে কুইনাইন তৈরি হয়? সিঙ্কোনা। 2 নম্বর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হল পশ্চিমবঙ্গ। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন জলপ্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটির উপরের অংশ অসংবদ্ধ আলগা হয়ে অপসারিত হলে তাকে মাটি ক্ষয় বলে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বরে খাদার ও ভাঙর কি? উত্তর খাদার। নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলে। বৈশিষ্ট্য, প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। এই মাটি ধূসর রঙের। এই মাটি জলধারণ ক্ষমতা বেশি। ভাঙর, নদী অববাহিকার উঁচু অংশের প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। বৈশিষ্ট্য, নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলে বন্যার জল ঢুকতে পারে না, তাই নতুন পলি সঞ্চিত হতে পারে না। এই মাটির রং গাঢ়, এর জলধারণ ক্ষমতা কম। 2 নম্বরে মরু মাটির 2টি বৈশিষ্ট্য লেখ। উত্তর 1 নম্বর বৈশিষ্ট্য, স্বল্প বৃষ্টিপাত অধিক উষ্ণ অঞ্চলে মরু মাটি দেখা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত মোটা দানাযুক্ত। 3 নম্বর বৈশিষ্ট্য, মরু মাটির জলধারণ ক্ষমতা খুব কম। 4 নম্বর বৈশিষ্ট্য, এই মাটির উর্বরতাও কম। 3 নম্বর প্রশ্ন, হিমমণ্ডল কাকে বলে? অবস্থান, পৃথিবীর উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, সূর্যরশ্মির পতন, হিমমণ্ডলে সারা বছর সূর্য তৃতীয় যোগায় কিরণ দেয়। 2 নম্বরে দিন রাত্রির দৈর্ঘ্য, এখানে কোন স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। গড় তাপমাত্রা, হিমমণ্ডলের গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 1 নম্বর প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? উত্তর, আবহাওয়া দপ্তর আবহাওয়ার উপাদান সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে আগামী 24 বা 48 ঘন্টায় কোন স্থানে আবহাওয়া কেমন হতে পারে সে সম্পর্কে যে ধারণা দান করে তাকে আবহাওয়ার পূর্বাভাস বলে। রেডিও, টিভি বা খবরের কাগজে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। ভারতের মৌসুমী নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। 1 নম্বর ঋতুচক্র, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। এই 4টি ঋতু উপস্থিতি সারা বছর দেখা যায়। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের রসম বন্টন। বৃষ্টিপাতের রসম বন্টনের ফলে সারা দেশে একই রকম বৃষ্টিপাত হয় না। উত্তর পূর্ব ভারতের পরিমাণে বেশি বৃষ্টি হয়, মধ্য ও পশ্চিম ভারতে গুজরাট ও রাজস্থানে তার চেয়ে কম হয়, দক্ষিণ ভারতে বৃষ্টিপাত বেশি, তামিলনাড়ু করমণ্ডল উপকূল বছরে 2 বার বৃষ্টি হয়।
3 নম্বর বৈশিষ্ট্য, বৃষ্টিপাতের অনিশ্চয়তা। সব জায়গায় সব বছরে একই সময় একই পরিমাণ বৃষ্টি হয় না। অসময়ে বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টিতে বন্যা প্রায় প্রতি বছরই কোথাও না কোথাও হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রধারের আবহাওয়া আরামদায়ক কেন? উত্তর, সমুদ্রধারের আবহাওয়া আরামদায়ক কারণ উষ্ণতার প্রসার কম, স্থলভাগের তুলনায় জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয় এবং ধীরে ধীরে শীতল হয়। এই বৈশিষ্ট্যের জন্য সমুদ্রধারের স্থানগুলিতে দৈনিক ও বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হয় না, অর্থাৎ দিনের বেলায় বা গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি হয় না এবং রাতে বা শীতকালে উষ্ণতা খুব কমে যায় না, তাই আবহাওয়া আরামদায়ক লাগে। আর্দ্র সমুদ্রবায়ু, আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্র উপকূলের স্থানগুলিতে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এই বায়ুর প্রভাবে সমুদ্রধারের স্থান না বেশি উষ্ণ হয় না আর বেশি শীতল হয়, তাই আবহাওয়া আরামদায়ক থাকে। এই কারণে সমুদ্রের পাশে অবস্থিত মুম্বাই, দীঘা, পুরী এর আবহাওয়া সমুদ্র থেকে দূরে থাকা দিল্লির তুলনায় আরামদায়ক। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি। 1 দাগে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তর, জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষাররূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। এই ছবিটি লক্ষ্য করো। ছবিটি দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বইতেও রয়েছে, টেক্সট বইতেও রয়েছে, ওখান থেকেও ছবিটি প্র্যাকটিস করতে পারো। সূর্যের তাপে নদ, নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। আরও উপরে উঠলে এই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফকণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে তার ভেসে বেড়াতে পারে না, বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে। জলের এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে, তাকে জলচক্র বলে। 2 নম্বরে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 নম্বরে ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। 2 নম্বরে প্রায় 75% বায়বীয় উপাদান যেমন হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। 2 নম্বর স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার, ট্রপোপজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য, এখানে মেঘ, বায়ু প্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 নম্বর বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। 3 নম্বর স্তর মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার, 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরের উচ্চতা এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পরিছাই হয়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্য, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 নম্বর স্তর থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থতম স্তরটি হল থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়োনোস্ফিয়ার। বিস্তার, 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। 3 নম্বর বৈশিষ্ট্য, এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ার বলে। 4 নম্বর বৈশিষ্ট্য, এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 5 নম্বর বৈশিষ্ট্য, অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 5 নম্বর স্তর এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার।
বিস্তার 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এখানে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনের স্তরে থাকে। 6 নম্বর তথা লাস্ট স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার 1500 থেকে 10000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তর বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।